আমরা দেখব একটা পেনড্রাইভ কিভাবে বুট করা যায়। আচ্ছা, প্রথমে আমরা একটা পেনড্রাইভ নিয়ে নিই। পেনড্রাইভ নিয়েছি আমরা। পেনড্রাইভের স্পেস হচ্ছে 16 GB, ফাঁকা একটা পেনড্রাইভ। এরপরে বুট করার জন্য একটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারের জন্য ব্রাউজারে ঢুকলাম। ব্রাউজারে গিয়ে আমি রাফাস ব্যবহার করি, আপনি আইওসও ব্যবহার করতে পারেন, যেটা আপনার কাছে বেশি ভালো মনে হয়। তো রাফাস ডাউনলোড দিলাম। আমি কয়েকবার সার্চ করেছি বিধে এটা প্রথমেই আসলো, রাফাস দ্য অফিসিয়াল ওয়েবসাইট। ওপেন করলাম। এবার একটু নিচের দিকে আসি। নিচের দিকে দেখেন 4টা ভার্সন আছে এখানে, রাফাস 4.1, 4.1p, এরকম ভিন্ন ভিন্ন। 64 বিটের জন্য আছে, 32 বিটের জন্য আছে। আমি 64 বিটেরটা নেব। তো ডাউনলোড দিয়ে দিলাম। একটু সময় লাগবে ডাউনলোড হতে। সেভ। ডাউনলোড হচ্ছে, কয়টা মোমেন্ট প্লিজ। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে যাই। এখানে আমাদের আর কোনো কাজ নেই। দিস পিসি, চলে গেলাম ডাউনলোড ফোল্ডারের ভেতরে। এই যে দেখেন আমাদের রাফাস চলে এসেছে। এবার এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিলাম। চলে এসেছে। দেখেন আমাদের পেন ড্রাইভটা দেওয়া থাকার কারণে নো লেভেল G16 GB এখানে অটোমেটিক ও ডিটেক্ট করে নিয়েছে। আমি পেন ড্রাইভটা খুলে দিলাম, দেখেন আবার চলে গিয়েছে। আবার যদি আমি পেন ড্রাইভ কানেক্ট করি, সাথে সাথে অটো ডিটেক্ট করে নিবে। এটা সচরাচর অটো ডিটেক্ট করে নেয়। আচ্ছা, এরপরে দেখেন এখানে সিলেক্ট বাটন। এখানে কোনো কোনো ক্ষেত্রে শুধু সিলেক্ট বাটন থাকতে পারে, ডাউনলোড থাকবে না। তো আমার এখানে দুইটাই আছে। যদি আপনারটায় নিচে ডাউনলোড বাটনটা না থাকে, সেই ক্ষেত্রে উইন্ডোজ ফাইলটা ডাউনলোড করা নেই, তারা এখান থেকে সরাসরি উইন্ডোজ ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এবার যদি এই ডাউনলোড অপশনটা না থাকে, সেক্ষেত্রে সেটিংয়ে গিয়ে ডেইলি ডিফল্ট এবং ইয়েস বাটন সিলেক্ট করে দেন এখান থেকে ক্লোজ করে দেন। এবার টোটাল রাফাসটা ক্লোজ করে আবার নতুন করে ওপেন করেন। ওপেন করা হয়ে গেলে দেন এখানে দেখবেন ডাউনলোড ফোল্ডারটা চলে এসেছে। তো আমি ডাউনলোডে গেলাম না, সরাসরি সিলেক্ট করে আমার উইন্ডোজের সফটওয়্যারটা ধরিয়ে দিলাম। জাস্ট 64 বিটটা ওপেন করে দিলাম। এখানে দেখেন সব কিছু অটো চলে এসেছে। এখানে জিপিটি একটা অপশন আছে, আগে একটু চেক করে নেবেন যে আপনার পিসিটা জিপিটি নাকি এমবিআর। যাই হোক, এমবিআর এর জন্য বায়োস চলে লিগেসি মোডে এবং জিপিটির জন্য চলে ইউইএফআই মোডে। এখন একটু সার্চ বারে গিয়ে আপনার সিস্টেম ইনফরমেশনটা দেখে নেবেন, তাহলেই বুঝতে সুবিধা হবে। সিস্টেম ইনফরমেশন, দেখেন এখানে আমার বায়োস মোড দেওয়া আছে ইউইএফআই। তো ইউইএফআই এর জন্য অবশ্যই জিপিটিতেই পেন ড্রাইভ বুট করতে হবে, এমবিআরে বুট করলে হবে না। এবং এমবিআর এর জন্য লিগেসিতে বুট করতে হবে। আচ্ছা, আমরা একটু এবার জিপিটি সিলেক্ট করে ইউএফআই সিলেক্ট করলাম। লেভেলের ভেতরে কোনো কিছু দিতে হবে না। এবার এনটিএফএস থাকবে, ক্লাস্টার সাইজ ডিফল্টই থাকবে। এবার স্টার্ট করে দেন। স্টার্ট করে দেওয়ার পরে এখানে এটা অটো আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। ওকে দিলাম। এবারে দেখেন ওয়ার্নিং শো করতেছে। আপনি যদি পেন ড্রাইভে কোনো ডাটা থাকে, সেক্ষেত্রে আগে ডাটাগুলো কপি করে রেখে নেবেন, কারণ ওকে দিয়ে দিলে আপনার পেন ড্রাইভটা টোটালি ফরম্যাট হয়ে যাবে। সেই ডাটা আর কোনোভাবেই ব্যাকআপ করা সম্ভব হবে না। তো আমি ওকে দিয়ে দিলাম। এই যে দেখেন পেন ড্রাইভ ফরম্যাট হয়ে গেছে, ক্রিয়েটিং ফাইল নিচ্ছে। এরপরে এটা কমপ্লিট হতে কিছুটা সময় নেবে। আমি এখানে টাইম ল্যাপস ব্যবহার করেছি। এটা এক একটা কম্পিউটার ভেদে এক এক রকম সময় লাগতে পারে। আমার ক্ষেত্রে প্রায় 20-25 মিনিটের মতো সময় লেগেছে। পিসি কনফিগারেশন অনুযায়ী এই সময়টা নিবে। তো এখানে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আদার কোনো ওয়ে আমার জানা নেই, আপনার জেনে থাকলে আমাকে একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা, জিপিটি আর এমবিআর এর ক্ষেত্রে একটা তফাৎ বলি, সেটা হচ্ছে এমবিআর এ যদি আপনি উইন্ডোজ দেন, সেক্ষেত্রে আপনার পিসিতে সর্বোচ্চ 3টা কি বলে এটাকে, 3টা ড্রাইভ হবে, যেখানে আপনি 3টা উইন্ডোজ দিতে পারবেন। বাকিগুলোতে উইন্ডোজ ব্যবহার করা যাবে না। এবং জিপিটির ক্ষেত্রে আপনি যতগুলো ড্রাইভ তৈরি করবেন, মানে পার্টিশন তৈরি করবেন, প্রত্যেকটা পার্টিশনে আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে উইন্ডোজ ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1, যে কোনোটা খুশি আপনি চাইলে করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে সবসময় জিপিটির উইন্ডোজটা হ্যাঁ অনেক গুণে বেটার, যার কারণে এমবিআরটা ব্যবহার না করাই ভালো। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনি চাইলে আপনার ইচ্ছে এমবিআর করতেও পারেন, আবার জিপিটিও করতে পারেন। কপি অলমোস্ট শেষের দিকে, 75, 76, 77। একটু অপেক্ষা করি, আশা করি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আমাদেরটা। অলমোস্ট 90-র কাছাকাছি। 90। এতক্ষণ অপেক্ষা করে থাকার জন্য ধন্যবাদ। লাস্ট
একটুখানি সময় লাগতেছে। 96.7, 98.34, হ্যাঁ কমপ্লিট। এবার কমপ্লিট হওয়ার পরে ক্লোজ দিয়ে দেন। এবার আমরা একটু পেনড্রাইভে গিয়ে দেখেন পেনড্রাইভের লেভেল চেঞ্জ হয়ে গিয়েছে, পেনড্রাইভ বুট হয়ে গিয়েছে। ওপেন করে দেখেন এখানে উপরে লেখা আছে বুট ফাইল আছে একটা, ইএফআই ফাইল আছে, সোর্স ফাইল, সাপোর্ট, অটো রান, বুট এমআরজি, বুট এমজিআর, সেট আপ, শেষ। দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।